চাচা কি অবস্থা? ভালো। বাসা চাচিরে কি মেহনত করছো? হ্যাঁ রে বাতি যাও না কষ্ট করে মেহনত করতে আরে বাতি যে কি কাম বলরে। আরে বহুত কষ্ট করে মেহনত করতে আরে বাতি যা। অনেক গরম লাগতেছে। দুপুরে একটা ঠান্ডা পানি নিয়ে অনেক গরম লাগতেছে। চাচিরে মেহনত করে কি গলা হুগাই গেল গানি এখন? আরে প্রচুর গলা হুগাইছে আর যে দেখছো কি গরম না পড়ছে। আচ্ছা গরম পড়ছে অনেক। আচ্ছা তুমি জানো বল আমি তো ঠান্ডা পানি নিয়ে আসছি। ওকে ওকে চাচা খুশি হইব। চাচা কইছে একটা ঠান্ডা পানি খাইব লইছি চাচার লেগা এটা 7 আপ ঠান্ডা তুই চাইছ হলো পানি যা পানির বদলে 7 আপ আনছি চাচা খুশি হইব। চাচা আজকে আমাকে কইব দাওয়াত দেব বাসায় নিয়ে লিগা এই চাচার দ্বারে যাইয়া কি কয় গরম লাগতেছে আরে চাচা এই দেখো আমারও গরম লাগে তুমি চাইছো ঠান্ডা পানি তোমার লেগে আনছি 7 আপ এই 7 আপটা খাইলে তোমার গরমটা ধুয়েই যাইব বুঝাইতে পারছি এটা ঠান্ডা 7 আপ তুমি চাইছো পানি আনতে আমি আছি তোমার লাগে 7 আপ দেখো চাচা তোমারে কত ভালোবাসি বাতি যায় বুঝতেইব বাতি যায় অন্তরতে ভালোবাসে দেখা তুমি চাইছো ঠান্ডা ঠান্ডা পানি আমি আছি তোমার লাগে 7 আপ এইটা খাও গরমটা ধুয়েই যাবে নাও হাতে লাও বাতি যা তুমি তো বেকআপের মতন কাম করলা হ্যাঁ চাচা এই যে 7 আপ আমরা 7 আপ আর কত কিছু আছে না ইয়া কোল্ড ড্রিঙ্কস এগুলো সব তো ইসরায়েলি পণ্য আমরা তো ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতেছি তাইলে আমরা ওসব জিনিস খাবো কি লিগা কও বাতিজা কথা তো ঠিকই বলছো আমিও তো হুঁ সালাম দোকানে বসে কই ইসরায়েলের পক্ষতে এই 7 আবার কুক বলে এই দি বলে ওরা বলে বানা তাহলে এডি খাইয়া লাভ না এটা হালাই দিই এটা খাইয়া কি করবা এইটা তাহলে চলো দুইজনে ঠান্ডা পানি খাবো না তাহলে এটা ফালাই দিই এই যে ফালাই দিই চলো চলো তোমরা দুইজন চলো ওরে রে ঘুম রে স্বপ্নে দেখলাম ঘুমাইয়া উঠতে চাচায় ফিলিস্তিনে যাবো যুদ্ধ করতে হ্যাঁ আরে কি সুন্দর একটা স্বপ্নে দেখলাম চাচারে লইয়া সিরাঘাটা হইয়া লাখ টাকা স্বপ্ন যদি দেখি তা লইব সিরাঘাটা হইয়া লাখ টাকা স্বপ্ন দেখলাম যে চাচা ভাতিজা আমরা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাই 50 লাখ টাকা আমি পাইছি স্বপ্নে দেই ঘুমায় পড়িয়া দুই চাচা ভাতিজা পাসপোর্ট করলাম দুইজনে প্লেনে লইয়া দুই চাচা ভাতিজা হেলিকপ্টারে যুদ্ধ করতে গেছি এই এই কথাটা চাচারে কইতে হইব চাচারা না করলে তো বুঝবো না চাচায় আচ্ছা স্বপ্নটা তো দেখলাম সিরাকাতা হইয়া লাখ টাকা স্বপ্ন দেখি স্বপ্নটা সত্যি হয়নি যে চাচারা যে দেই চাচা কি কয় চাচা তো ফিলিস্তিনে যাওয়ার লেগে যুদ্ধ করার লেগে আমারে কইছে দেই আরো কিছু লোক লইয়া চাচার দ্বারা যাই চাচা মনে হয় ফিলিস্তিনে যাই আজকে যুদ্ধ করে আমারও পিস্তল আছে পিস্তল লইয়া হেলিকপ্টার লো মনে ভাড়া দেই চাচাই কি কয় হেয়া পরে চাচা আসো আমি আরে চাচা কালকে মজার স্বপ্ন দেখছি আমি কি স্বপ্ন দেখছি রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি ওরো ঘুমাই ঘুমাই রাত্রে স্বপ্ন দেখি 50 লাখ টাকা আমি পড়িয়া পাইছি পাওয়ার পরে এই দুই চাচা ভাতিজা হ্যাঁ দুইটা পাসপোর্ট করছি পাসপোর্ট করে প্লেন লইয়া এরপরে ফিলিস্তিনে গেছি দুই চাচা ভাতিজা আরো মনে হয় 10 জন লোক গেছে 10 জনের যে আছে গেটাঘাট খালি সব গুলি করে মাইরে লাইছে কিন্তু ওরা মুসলমান অনেক মারছে কিন্তু মুসলমান মারছে আর মারতে দেওয়া যাইব না ফিলিস্তিনে যুদ্ধে যাইতে হইব কি করা যায় কও এটা তোমার কাছে টাকা আছে টাকা তো নাই চাচা কি করা যায় কও এই দেখো এটা কি এইটা কি এটা তো ফিলিস্তিনের টাকা হ্যাঁ হ্যাঁ কত এটা পাইছো তো তুমি তোমার কাছে বাংলাদেশি টাকা একটুরি এইয়া দিয়া এই একটা ফিলিস্তিনের টাকা আনছে এটা দিয়া আমরা পাসপোর্ট করব পাসপোর্ট করে আবার প্লেনে হেলিকপ্টারে করে ফিলিস্তিনে যাব হইব না আরে চাচা আর কই হইব না মানে আমি দেখছি স্বপ্ন তুমি করলা বাস্তব এইটাই আমি যে দুইটা পাসপোর্ট করবো পাসপোর্ট করে আরো কিছু লোক আছে ওই লোক লইয়া ফিলিস্তিনে যাইতে যুদ্ধ করার লেগা ঠিক আছে যাও এটা তো অনেক টাকা ফিলিস্তিনের আরে বাপ রে বাপ তুমি কত টাকা দিছো বাংলাদেশে আমি দেই তোমার চাচি দেশে কি কও না কও সত্যি চলো চলো দেখি এটা কি করা যায় চলো আও আমি ফিলিস্তিনে যেতেছি এই যে খাতার গাছি এদিকে সব মালামাল আছে খাতা কম্বল যা আছে সব কিছু কাউন্টডাউন আর এই যে গুল্লি নিয়ে আনছি এটা দিয়ে আমি ফিলিস্তিনে যাবো
ফিলিস্তিনে যাইয়া এই যে বন্দুকটা দেখছেন এটা দিয়া সব ইসরায়েলের এমনি শুক্র শুক্র যা যা বানায় দেবে পুরো বুকটি বুঝছেন দাদা কই যান? আমি তো এখন ফিলিস্তিনে যাইতাছি তুমি কি যাইবা? ফিলিস্তিনে যেতেছেন আপনি? জি। যুদ্ধ করতে? হ্যাঁ তুমি যাইবা? হ্যাঁ আমি তো যাবো, কারণ আমার তো যাওয়ার ইচ্ছা আছে, আমার কাছে লাইসেন্সের পিস্তলও আছে, আমি যাবো। ট্রেনিং নিছো পিস্তল? ট্রেনিং নিছি, সমস্যা নাই, একবারে মাথা মতো উড়ে লাইতে পারো। আচ্ছা তাহলে তুমি বাসাতে রেডি রেডি আয়া হই গাটি গুটি নেওয়া হয় তারপরে আমার লগে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। আচ্ছা যাও। এই চাচা কি করবে তুমি? তুমি কি পাগলামি শুরু করছো? তুমি কি বললে শুরু করছিস? এই পাগলামি এই বাইতে চাচি কান্দে, এটা কোনো কথা? এই চাচিরা তুই কই যেতে চাও? আমি ফিলিস্তিনে যাবো। ফিলিস্তিনে কত মুসলমানেরা যা যা মাইরা মাইরা হয়ে রাখছে, কত 10তলা 20তলা বিল্ডিং ভাঙা মানুষের চাপা দিয়ে মেরা লইতাছে। এটা দেখলে কিছু হারবানি ধরে আসছেন যা অন্য আমি ফিলিস্তিনে যাবো। এই যে দেখছো একটা পিস্তল লইছি, মাইর একবার বুক টুক যা যা বানায় দেবো, আন্দোলন করবো, যুদ্ধ করবো। এই যে খাতার কাঠ লইছি, তুমি যাইবা? বুঝছি চাচা, আমার কথাটা শোনো, তুমি ঠান্ডা মাথা শোনো। তুমি যে ফিলিস্তিনে যাইবা, টাকা আছে, টাকা তো ফিলিস্তিনে লাগে। আর তুমি যে বাইক করতে চাষিরে কান্দাই হইলা, এটা কি তোমার হইলো কা চাচা? কও ফিলিস্তিনে গেলে টাকা লাগে, আর চাচিরে বুঝাই। ঠিক আছে, ফিলিস্তিনে আমারও মনে চায় যাইতে চাচা, কথা বুঝো, কিন্তু টাকা তো নাই। টাকা আমরা তো গরিব মানুষ, টাকা খরচা করে তারপর যাওয়া লাগে। আর যে মুসলমান গোরা মারছে খবরে আমরা বলতে না, এই এলাকার যে লোক আছে এই লোক নিয়া তারপর মসজিদের যেদি হুজুর, মানে মসজিদ আছে না, মসজিদের হুজুর টুজুর যে আছে সব যাইবো এগুলোকে যাইতে এবং ফিলিস্তিনে। তোমার যে পিস্তল আছে না, শোনো, তোমার যে পিস্তল আছে আমারও পিস্তল আছে, আমিও দেই, আমিও একটু টাকা টোকা মিলাই, মিলানোর পরে তুমি কি আমি কি আরো 10 জন এই এলাকার ভিতরে যারা যুদ্ধে যাওয়ার লেগা যারা যারা যাইবো তাগর লই এরপরে যাম আমরা। বুঝাইতে পারছি চাচা? এখন তুমি বাসায় চলো, চাষি কানতে আছে, তুমি এই পাগলামি করে না, তুমি পাগলামি বহুত করছো, এই গাড়ি গুটি নিয়ে চলো, এরপরে দেখবো না তুমি। এখন চলো, বাইকটা চলো। কষ্ট হইতাছে চাচা, এখন এটা কিছু না, তুমি যে চাচির বাইকটা কান্দাইছো, চাচি তো ঘরে কানতে আছে, তোমার থুইয়া চাচি খাইবো না। চাচি কত চাচার এটাই কেলো, এখন তোমার লেগে ভাত লেগে বয়ে রয়েছে চাচি। চাচি আমার বাইকটা যে কানতে কানতে কয়েছে ভাত লেগে বয়ে রয়েছে, এটা কোনো কথা? এখন তুমি বাসায় চলো, ঠিক আছে? আর এই ফিলিস্তিনের ব্যবস্থা যে আমগোদারে তো টাকা নাই বাতি যা, তারপরে যদি সরকার আমগরে যদি ফিরি বিষয় নেয়, সরকারে যদি ফিরি বিষয় আমগরে নেয়, আমরা এলাকার আরো 20 জন 30 জন লোক মিলাইয়া এরপর আমরা ফিলিস্তিনে যাবো। মানে যারা যারা সাহসী লোক আছে, যারা যুদ্ধ করতে পারবো দেশের জন্য, তাদের নিয়ে যাবো চাচা। এখন তুমি চাষিদের যে কোনো ভাবে একটু বুঝ দাও, সান্ত্বনা দাও বাসায় যা। আর আমিও দেখি, কালকে আমি দেখছি গতকালকা যে ওদিকে হুজুররা তারা মানে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত, আন্দোলন করতে আছে। কিন্তু আমরা আন্দোলন করবো, আমরা গুরুত্ব লইয়া তারপর আন্দোলন করবো, বুঝতে পারছি? এখন তুমি চাচির লগে পাগলামি বাদ দিও, তুমি আমার সাথে চলো, চাচি বাসায় কান্দবে, চাচিরা তুমি ম্যানেজ করো, বাদ এটা চাচির আমি বুঝে কমানে। আর এটা ঝামেলা, এটা যুদ্ধে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে, বাসা চলো।